আপনার কি নাম? আমার নাম শামসুন্নেসা। এই মেহবুব ভাইকে আমি ডেকেছি আমার স্কুলের জন্য। উনি এসেছেন, আমাকে খুব ভালো লেগেছে। পরেই ডাকানো হয়েছে আমাদের প্রধান অতিথি বা এই নার্সারির প্রধান অতিথি হিসেবেই আমার কাকুকে, মেহবুব আনসারি ইউটিউবার। আজকালকে সোশ্যাল মিডিয়ার প্রায় যুগ হয়ে গেছে, এই সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। তাই এই মেহবুব আনসারি কাকু আমার যে ফেসবুক পেজ চালাই, সেই ফেসবুক পেজের মাধ্যমেই এই মোহনপুর এনএম নার্সারির কিছুটা ভাইরাল বা প্রচারের জন্য এই মেহবুব আনসারি কাকুকে ডাকানো হয়েছে। আজকে আমি মোহনপুর আসছি, এক স্কুলে নিমন্ত্রণ করেছে, আমি আসছি সেই বলে। আর এই শামসুদ্দিন ভাই, তো শামসুদ্দিন ভাই ওয়াইফ করছেন, স্কুল করছেন। সেই স্কুলে আমি যখন আসছি, ভাইকে আমি জিজ্ঞাসা করব, ভাই তোমার কি নাম? শামসুদ্দিন। শামসুদ্দিন। এই স্কুলটা মোহনপুর এনএম নার্সারি স্কুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্কুলটা চালাচ্ছেন কে? হ্যাঁ, আমি চালাচ্ছি। হ্যাঁ, আর আপনার ওয়াইফ? হ্যাঁ, আমার ওয়াইফ। দুজনে মিলে। ঠিক। আমি মোহনপুর এনএম নার্সারি স্কুলের হেড টিচার, শিক্ষিকা। আমি নিজে পরিচালনা করি, ছেলে মেয়েদেরকে নিয়ে শিক্ষা দিই, তাদের ভবিষ্যৎ যাতে তৈরি হয়, এই ছেলে মেয়েদের ভালো করে শিক্ষা আশা করি। তোমরাও সবাই দেখছেন, তোমাদেরকেও দেখে খুব ভালো লাগছে। আমি এই বলে বক্তব্য শেষ করলাম। আপনার কি নাম? আমার নাম ফিরোজ আলম। আমি তাজপুর গ্রামের আমার বাড়ি। আমি আসছি মোহনপুর এনএম নার্সারির অনার মোহাম্মদ শামসুদ্দিন আমাকে ইনভাইট করেছেন এবং ওনার ইনভাইট আমি অ্যাকসেপ্ট করার জন্য আমি আসছি এই মোহনপুর এনএম নার্সারি স্কুলে। এবং এই যে তার সাথে সাথে আমাদেরও ইনভাইট করা হয়েছে, আমাকে এবং আমার দাদা সাইফুদ্দিনকে। তাই আমি প্রতিটা মোহনপুরবাসীকেই রিকোয়েস্ট করছি যে আগামী 2025 সেশনে আপনারা এদিকে সেদিকে ভর্তি না করিয়ে এই মোহনপুর এনএম নার্সারি স্কুলে ভর্তি করান এবং আরও এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করান। এই স্কুলের ওনারকে চেষ্টা করান যে আরও ভবিষ্যতে ভালোভাবে শিক্ষা দিতে পারে এবং ভালোভাবে এই স্কুলটিকে পরিচালনা করতে পারে। তারপরে আমাদের বাচ্চারা যে শিক্ষা প্রতিষ্ঠান বা আসবে বা শিক্ষা অর্জন করবে, তার জন্যই যে বাৎসরিক ফল প্রকাশ করা হয় এবং রেজাল্ট দেওয়া হয়, এই রেজাল্টে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর জন্য আমাদের এই মোহনপুর এনএম নার্সারি স্কুলের ওনার কিছু তাদের জন্য পুরস্কার রেখেছেন এবং ওনারের নাম মোহনপুর এনএম নার্সারির স্কুলের ওনারের নাম শামসুন্নেসা। তিনি আমার দিদি হন, আমার নিজের দিদি হন এবং আমি তাজপুর আলনুর ব্রাইট মিশনের ওনার এবং আমার দিদি মোহনপুর এনএম নার্সারি স্কুলের ওনার। তাই এখান থেকেই আমার বক্তব্য ইতি করলাম। আচ্ছা, আপনার নাম? তানজেরা খাতুন। আমি এই স্কুলে কি পড়াশোনা বাচ্চাদেরকে আপনি করেন? জি, আমি পড়াশোনা করি, আমি শিক্ষিকা রূপে আছি এবং আমরা অপ্রান্ত চেষ্টা করি শিক্ষা ভালোভাবে যাতে ভালো পর্যায়ে পৌঁছাতে পারি, সে প্রচেষ্টায় আছে। আপনার নাম? মানজিরা খাতুন। আমি এই স্কুলের একজন শিক্ষিকা। ইনারা হলেন স্টাফ, আর একটা স্টাফ এদিকে আছে। আপনার নাম কি? মোহাম্মদ ইলিয়াস। ইলিয়াস জি। কিছু বলেন, আপনি যখন এখানে স্টাফ, আপনি পড়াশোনা করাচ্ছেন, তো কিছু আপনি বলেন।
এখানে আমি 2 বছর ধরে পড়াশোনা করছি। 2022 থেকে এই স্কুল চালু করেছে। তারপর থেকে আমি আছি এখানে। তো আপনাদের একটা কথা বলতে চাই যে গ্রামের গার্জেনদেরকে বলছি যে এখানে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা আপ্রাণ চেষ্টা করে অনেক চেষ্টা করার পর আমরা সেখানে আপনাদের ছাত্রদেরকে আপনাদের মেয়েদেরকে আমরা পড়াশোনা করাই এবং আমাদের এটাই উদ্যোগ যে তারা যেন শিখে তারা যেন একটা মানুষের মতো মানুষ হতে পারে। মনির সাহেব আপনি কিছু বলেন, আপনি যখন মোহনপুরের, তো বলেন কিছু রাখেন বক্তব্য। আমি কি বলবো, এই যে স্কুলে লেখাপড়া হয় তো আমরা যা দেখি যে যথেষ্ট লেখাপড়া হয়। তা আমি গ্রামবাসীদেরকে বলছি যে আপনারাও ছেলে মেয়েদেরকে যথারীতি এই স্কুলে দিয়ে শিক্ষা অর্জন করান এবং গড়িয়ে ওঠার চেষ্টা করুন। আজকে যা দেখলাম সৌন্দর্যভাবে তারা যেভাবে দোয়া দুরুজগুলা বললো বা অনেক কিছু কথাগুলো বললো, খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি প্রত্যেক ভাইদেরকে, আমি মোহনপুরবাসীদেরকে শুধু নয় এলাকাবাসীদেরকে বলবো এ ধরনের স্কুলে লেখাপড়া শেখার অবশ্যই দরকার। এখানে আমি তো স্কুলে আসে আপনাদেরকে মাস্টার, ম্যাডাম, হ্যাঁ অনার সবকে দেখালাম। বাকি তাজপুরের যে অনার আছে তিনিও আসছেন, তারও বক্তব্য মানে শুনলেন আপনারা, আমারও বক্তব্য শুনলেন। আর এখানে অবশ্যই আপনারা মোহনপুরওয়ালাকে বলবো যে আপনারা এদিকে ওইদিকে না পাঠায় অবশ্যই এখানে পাঠান। শিক্ষা ভালো হচ্ছে, আর শিক্ষা যদি বাচ্চারাকে না দেন তো কি করে দুনিয়া চলবে? ঠিক আছে, অবশ্যই আপনারা শিক্ষা দেন। বর্ষার দিনে আপনারা দূর যেতে পারেন না, গ্রাম ছাড়ে যেতে পারেন না, চারদিকে ডুবে যায়। তো আপনারা এইটাকেই মানে গলা মজবুত করে আপনারা ছেলের পেলেকে এখানে পাঠান, আর গলা মজবুত করে পড়ান। এটাই আমি বলবো। এই বলে আমি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক আর শেয়ার আর কমেন্ট ফলো জরুর করবেন ভাই। ওকে।